নর্মালি হিসাব করে দেখেন, যদি ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের তারিখটা নির্ধারিত হয়ে থাকে, চূড়ান্ত তারিখটা ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে যখন শিডিউল দেবে তখন বলবেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে কোন তারিখ। সম্ভাব্য তারিখ ধরে নেওয়া হয় 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। যাই হোক, কিন্তু নির্বাচনকে ঘিরে রমরমা প্রস্তুতি কি আছে? এলডিপি 81 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্য খুব যতগুলো রাজনৈতিক দল, সেই 30টা রাজনৈতিক দলকে নিয়ে তো ঐকমত্য কমিশন বৈঠক করতো, সেই 30টা রাজনৈতিক দলের সেই প্রস্তুতিটা কোথায়, সেই রমরমা অবস্থাটা কোথায়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি দেখলাম যে নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতা, সেটা প্রকাশ্যে সেটা বিএনপির মধ্যে আছে। নির্বাচন কমিশন নিয়মিত প্রস্তুতি নিয়ে নানা রকম বৈঠক করছে, সেই দিক দিয়ে খবর আছে। জামাতের বিষয়টা নাকি আন্দোলনে আছে নাকি নির্বাচনের প্রস্তুতিতে আছে বোঝা যাচ্ছে না। সবচেয়ে হতাশজনক ব্যাপারটা হচ্ছে যে এনসিপি কি করবে? এনসিপি কি নির্বাচন করবে নাকি করবে না? করলে তাদের জোটগত প্রস্তুতি, জোট করছে। একবার শোনা যায় যে 9টা দলকে নিয়ে নাকি জোট করতেছে, আবার তার কোনো তৎপরতা নেই। আর একবার শোনা যায় যে গণ অধিকার পরিষদের সাথে মার্চ হবে, তারপর তারা শক্তিশালী অবস্থা আসন বার্গেন করবে অন্য দলের সঙ্গে। এনসিপির বিষয়টা পুরো অনিশ্চিত হয়ে গেল। জামাতের প্রকাশ্য তৎপরতাটা নির্বাচন ভিত্তিক দেখা যাচ্ছে না, একদম সরাসরি নির্বাচন কেন্দ্রিক। সব মিলায় পরিস্থিতি এই কারণে একটু বেশ জটিল। যাই হোক, তারপরেও বিএনপির অবস্থানটা হলো এই যে চলতি মাসে অন্তত 250টা আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত তারা দিবে। এর মধ্যে সম্ভবত 137 জনকে বলছে যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এনসিপির কয়েকজন নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না। এনসিপির কয়েকজন নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না, কিন্তু এনসিপির সাথে তো একটা সমঝোতা হবার কথা, যাই না। এখানে যুগান্তরের রিপোর্টটা আমি বলছি, তাদের রিপোর্টের ফাইন্ডিংস যেগুলো, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এর মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে। ফোন করে বলা হয়েছে নেমে যাও। তারা ভোটের মাঠে নেমে পড়েছেন। চলতি মাসে অন্তত 250টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে। 137টা আর বাকি আছে, এই মাসের মধ্যেই শেষ হবে। এই মাসের আর কয়েকটা দিন আছে। তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েক নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি। শীর্ষ কয়েকজন নেতা, সম্ভবত তার মধ্যে আছে নাহিদ ইসলাম, তারপরে সার্জিস আলম, তারপরে আরো কয়েকজনের কথা শোনা যাচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে বলে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না, কারণ বিষয়টা খুব জটিল। আজকে যেই সিদ্ধান্ত হবে কালকে আবার পরিবর্তন হবে। পাশাপাশি মিত্র এবং জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে। এখানে একটা ঝুঁকি আমি বারবার বলি, যদি 50টা আসনও ছেড়ে দেয়, এই 50টা আসন কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। এর মধ্যে থেকে দেখা যাবে যে অর্ধেকের মতন আসন জামাত নিয়ে ফেলবে, কারণ অন্য দলের প্রার্থী বিএনপি নেতাকর্মীরা নামবে না, কিন্তু জামাত কিন্তু ফুল স্ট্রেংথে নামবে। সেখান থেকে কিন্তু আসন অনেকগুলি হবে না। ফলে হয়তো অনেক বড় নেতা, কিন্তু এলাকায় তার পরিচিতি নাই, জনসংযোগ নাই, বিএনপি নেতা কর্মীরা তার পক্ষে সেভাবে নামবে না। না, হয় না এগুলি কখনো। নিজের শক্তি থাকতে হয়। সেই শক্তি এনসিপির হয়তো কয়েকজনের আছে, কিন্তু অন্য দলের কি আছে সবার? আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রতিদিনই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে। সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে। ত্যাগী নেতা যারা মনোনয়ন পাবেন না, তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। তবে দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু বিএনপি এবার খুবই সোচ্চার থাকবে। কোনোভাবেই বিদ্রোহী কোনো প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, এইটা বিএনপি অ্যাফোর্ড করবে না এবং মানবে না। এবং এই ব্যাপারে
একটা কঠোর অবস্থান তারেক রহমানের, এটা এর আগেও দেখা গেছে যারা মানে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে কিন্তু ছাড় দেয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু ছাড় দেয়নি। তবে জনপ্রিয় কয়েকজন, আমি কয়েকজনের নাম জানি, তাদের ব্যাপারে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদেরকে হয়তো সেই স্কোপটা দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মাগুরা, চট্টগ্রাম, সুনামগঞ্জ এর কয়েকজন এবং সিলেটেরও আলোচনা হয়েছে। যাক, বোঝা যাচ্ছে এই দলের মধ্যে একদম পূর্ণ নির্বাচনী প্রস্তুতি আছে। জামাতের তো জামাত ক্যাডার ভিত্তিক দল, তাদের আর ওই ধরনের মানে বিদ্রোহীদের মোকাবেলা করা, স্বতন্ত্রদের না করা তা না, বরং তারা খুব সংগঠিতভাবে তারা প্রচারণা চালাচ্ছে এবং সেই ক্ষেত্রে বেশ তারা আগায় আসছে। ভালো, এটা আগায় এসে মানে এখন কোনো বিএনপি জিতবেই এটা যদি নির্ধারিত হয়ে যায় তাহলে তো আর নির্বাচন হবে না। আগে যেমন কি হতো, আওয়ামী লীগ তো জিতবেই, ফলে আর দলের নেতা কর্মীরাও যেত না, সাধারণ মানুষ আর ভোট কেন্দ্রে যেত না। এখন জামাত এখন মুখোমুখি অবস্থানে চলে আসলে যেটা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। যত ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে তত বেশি নির্বাচনটা জমজমাট হবে, ভোটার উপস্থিতি হবে, এবং এটাই হচ্ছে এখন নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। তবে শেষ মুহূর্তে আওয়ামী লীগের অবস্থাটা কি হবে আমি পরিষ্কার না। পশ্চিমারা এখনো মুখ খোলেনি, আর চাপ দিলেও বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগকে অ্যাফোর্ড করা আমার মনে হয় না সম্ভব হবে। এখন ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে নেতৃত্ব পরিবর্তন করে মানে আওয়ামী লীগ হয়তো রাজি হবে না, তো ফলে তারা নির্বাচনে তারা অংশ নিতে পারলো না। এটা একটা তারা আন্তর্জাতিক মহলের কাছে এই অবস্থানটা দেখায় তারা এই নির্বাচনটা বিতর্কিত, এটা হয়তো প্রমাণ করার তারা চেষ্টা করতে পারে।